বিচার চাই, ইসকনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ইসকনের বিচার চাই। আমার ভাই কবরে গুলি কেন বাহিরে? ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই অবস্থায় 5 আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা একজন আইনজীবীর জীবন দিতে হবে এটা আমরা কিন্তু চিন্তা করি নাই। চট্টগ্রাম আদালতের একজন রাষ্ট্রের আইনজীবী, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত সরকারি আইনজীবী, তাকে স্কোয়াডের সদস্যরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। বাংলাদেশের আইনজীবী সমাজ, বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে আজকের এবং অন্যান্য সংগঠন, আমাদের যারা জামাতে ইসলামী আছেন এবং অন্যান্য সংগঠন যারা আছে, সবাই আজকে শরীয়তপুরের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আইনজীবীরা কিন্তু বসে থাকবে না। এর বিচারের দাবিতে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। ইসকন একটি জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনের কথিত নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় সরকার গ্রেপ্তার করেছে এবং চট্টগ্রাম আদালতে হাজির করেছে এবং সেখানে ইসকনের কিছু সদস্যরা সেখানে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের সাথে জনগণের সাথে দস্তাদস্তি করে এবং তার প্রেক্ষিতে চট্টগ্রাম আদালতের একজন এপিপি আমার ভাই, তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং হত্যার বিচার চাই এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আমরা নিষিদ্ধ দাবি করতেছি। অবিলম্বে আমার ভাইয়ের রক্ত গিয়েছে, আমার ভাই হত্যা হয়েছে, কাজে আমরা আইনজীবীরা বসে থাকতে পারি না। সারা বাংলাদেশে আমাদের আইনজীবীরা আজকে বিক্ষোভে ফেটে পড়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ শরীয়তপুর জেলার সকল আইনজীবী এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাধারণ জনতা তখন সেই আসামিকে যাতে আটক রাখতে পারে সেই জন্য পুলিশকে সহযোগিতা করছিল। এই কারণে ইসকনের সদস্যরা আমাদের সাধারণ জনগণের উপর হামলা করেছে, চট্টগ্রামে আদালতে আইনজীবীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় আমাদের একজন আইনজীবী সদস্য এবং চট্টগ্রাম আদালতের একজন এপিপি নিহত হয়েছেন। আমরা যতটুকু জেনেছি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে জাতীয় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি সারা বাংলাদেশের ন্যায় আজকে এই বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা অনতিবিলম্বে আমাদের আইনজীবীকে হত্যাকারী ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের আইনজীবী ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা ইন্ধন দিয়েছেন সেই ইন্ধনদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নচেত আইনজীবী সমাজ রাজপথে নামতে বাধ্য হবে এবং সেই দায় ইসকনকে নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সকল নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে জানিয়ে দিতে চাই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। আমরা যেই সন্ত্রাসী সংগঠন ইসকন এর দায় এড়াতে পারে না। সাইফুলকে হত্যার সাথে সাথে আমরা দেখেছি ভারতীয় সরকার এর নিন্দা জানিয়েছে এবং ইসকনের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সাথে সাথে তারা বিবৃতি দিয়েছে। আমরা দেখি যে ভারতের বিবৃতি এবং সাইফুলের হত্যা একই সাথে জড়িত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে আহ্বান করে এর ব্যাখ্যা চাইতে হবে কেন ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বিবৃতি দিল এবং অবিলম্বে সাইফুলের হত্যাকারীদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।